সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের আমাদের সেই স্বপ্নের রাজপ্রাসাদ তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি বিষয়টা হলো, এটা রাজপ্রাসাদ বলার মূল কারণ হচ্ছে, দেখো, হয়তো অনেকের কাছে এটা একটা ছোটোখাটো জিনিস বা একটা টিন দিয়ে ছোট ছিটে বেড়া ঘর বা একটা মানে টিন দিয়ে তৈরি একটা কমাদাই রুম। তাও কেন আমি রাজপ্রাসাদ এটা বলছি, এটার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, বন্ধুরা দেখুন, জীবন হয়তো নিজে কোনো ভালো শিক্ষা অর্জন করতে পারিনি, কারণ আমি মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারিনি। কারণ এটা হলো এই এলাকার বৈচিত্র্যময় বা শিক্ষার অভাব বা আমার অর্থনৈতিক কন্ডিশন সব কিছু মিলিয়ে একাকার হয়েছিল। তাই জন্মের পর আমার যখন জ্ঞান হয়েছিল তখন থেকে বাবা ছিল না, তারপরও নিজে যতটুকু পেরেছি চেষ্টা করেছি, শিক্ষা অর্জন করতে পেরেছি। কিন্তু এখন সবচাইতে নিজেকে প্রাউডফুল মনে হচ্ছে যে আমি যতটুকু শিক্ষা করি আর না করি, আমি যে চেষ্টা করে আমার এলাকার অন্তত যে কিছু বাচ্চাদের জন্য যে একটা শিক্ষার আলো জ্বালতে পারলাম, সত্যি এটা খুব নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে। তো একটা কথা বলবো বন্ধুরা, আমরা কিন্তু জীবনে, অনেকের জীবনে কিন্তু অনেক স্বপ্ন থাকে। তো সুতরাং আপনারা যেটা দেখা পাচ্ছেন এটা কিন্তু আমার কাছে একটা স্বপ্নের মতো। দেখুন, সকলের কিন্তু সব রকম আশা থাকে না। কিছু মানুষের আশা থাকে প্রচুর টাকা ইনকাম করব, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, 5 স্টার হোটেলে ঘুরবো, বিদেশে যাব, নানান জিনিসপত্র খাবো। কিন্তু আমার হচ্ছে শখ হচ্ছে এলাকার বাচ্চারা পড়বে, তারা আমার কথা মনে করবে, আমাকে স্মৃতি হিসাবে ধরে রাখবে, এবং আমি সকলের কাছে একজন একজন ভালো দাদা হিসাবে প্রমাণিত করতে পারবো যে তাদেরকে অন্তত জীবনে আর কিছু না হোক, যেটা দিয়ে জীবনে চলা যায় সেইটাও অন্তত তাদেরকে আমি দিতে পারলাম। তাই চেষ্টা করে যাচ্ছি, ঈশ্বর কতদূর নিয়ে যায় ঠিক জানি না, তারপরও আপনাদের এই ভাই চেষ্টা করে যাচ্ছে। একটু আমাকে ফলো দিয়ে যাবেন, চ্যানেলটা একটু শেয়ার করে যাবেন, যেন আরও 4জন বন্ধুর কাছে যায়। কোনো দানশীল ব্যক্তি বা কোনো বন্ধু যদি বা আমার মতো এরকমই তিনিও যদি বা চান, তো তিনি আমার সঙ্গে হয়ে যুক্ত হয়ে এই কাজটা করতে পারেন। আমি অনেক প্রতিকূলতার মাধ্যমে দিয়ে এটা চালাচ্ছি, তার কারণ এগুলো চালাতে গেলে সর্বপ্রথম হলো আপনাকে ফিজিক্যালি এবং মেন্টালি একটা হ্যারাসমেন্ট হতে হয়। এটা আপনি না চাইলেও হতে হয়, কারণ আপনি যখন ভালো কাজ করবেন দেখবেন অনেকে এটা ভালোভাবে নিতে পারে না, তাই এই সমস্যাটা থাকবে। যাই হোক, তারপরও আমি মনে করি সর্বশেষ কথাই হলো সেই ঈশ্বর, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সকলকেই সৃষ্টি করেছে, এবং যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন। এবং তানার যদি বা কোনো রকমের আশীর্বাদ বা দয়া যদি বা না থাকতো, তাহলে কিন্তু আমি এই কাজটা চালিয়ে নিয়ে যেতে পারতাম না। তাই তিনি চাইছেন, তাই এই কাজটা হচ্ছে, এবং আশা করছি আমি এটা সম্পূর্ণ করতে পারবো সেই সৃষ্টিকর্তার ইচ্ছায়, এবং আমি এখানকার একটা ভালো প্রতিষ্ঠান তৈরি করতে পারবো। তাই সেই স্বপ্নের রাজপ্রাসাদ আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হচ্ছে। আমি প্রতিদিন আপডেট দিতে থাকবো। আপনারা যদি বা এই ছোটো ভাইকে একটু ভালোবাসেন, একটু লাইক, সাবস্ক্রাইবার বা একটু ভিডিওটা শেয়ার করবে। আপনারা সারাদিনে অনেক রকমের কমেডিয়ান দেখে থাকেন বা অনেক ধরনের দেখে থাকেন। যাই হোক, এটা একটা মানব সেবামূলক কাজ, তাই যদি বা আপনাদের একটু মনে জাগে এই ভাইটার জন্য, তাহলে একটু শেয়ার করে দিও। ধন্যবাদ, ভালো থাকবেন।